তোমাদের যুদ্ধ আর ইসলামের জিহাদ এক নয়, বিধায় আমি জিহাদ বলবো, আমি যুদ্ধ বলতে পারবো না। যদিও জিহাদ মানে যুদ্ধ, কেন আপনি জিহাদ বলবেন, কেন যুদ্ধ বলতে পারবেন না? তোমাদের যুদ্ধ কি? বর্তমানেও তোমরা যুদ্ধ করছো, সাম্রাজ্যবাদী শক্তিগুলো যুদ্ধ করতেছে, পৃথিবীর 50টা রাষ্ট্রে যুদ্ধ চলছে। এই যুদ্ধের চিত্র তোমরা দেখো, আর জিহাদের নিয়ম, জিহাদের ফর্মুলা দেখো। আজকে আমার হাতে লম্বা সময় নেই কথা বলবার মতো। জেনেভা কনভেনশনে এই রাষ্ট্রগুলো যখন যুদ্ধ করে, যুদ্ধের ময়দানে সৈনিক যদি আহত হয় তার চিকিৎসা, সৈনিক যদি বন্দী হয় তার নিরাপত্তা, যুদ্ধের ময়দানে অযোদ্ধা, নারী, শিশু, সাধারণ মানুষের নিরাপত্তার জন্য জেনেভা কনভেনশনে কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে। হ্যাঁ, এটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে, কিন্তু আমরা যদি দেখি রাশিয়া যুদ্ধ করতেছে ইউক্রেনের বিরুদ্ধে, আমেরিকা যুদ্ধ করতেছে নানা দেশের বিরুদ্ধে, চায়না যুদ্ধ করতেছে, ভারত যুদ্ধ করতেছে, তাদের যুদ্ধের বাস্তবতা কি? তাদের যুদ্ধের হাকিকত কি? তারা কেন যুদ্ধ করে? তারা যুদ্ধ করতেছে সাম্রাজ্যবাদ বিস্তার করবার জন্য। তারা যুদ্ধক্ষেত্রে নারীকেও টার্গেট করে, শিশুকেও টার্গেট করে। আমরা দেখেছি ফিলিস্তিনি শিশু, নারীরাও নিরাপদ নয়। ইসরায়েলিরা শত শত হাজারে হাজারে শিশু হত্যা করেছে, নারী হত্যা করেছে, গাজার এক একটা মসজিদ ধ্বংস করে দিয়েছে। এটা হচ্ছে তোমাদের যুদ্ধ। ইসলামের যুদ্ধ দেখো, নারী টার্গেট হয় না, শিশু টার্গেট হয় না, সাধারণ মানুষ টার্গেট হয় না। ইসলামের প্রত্যেকটা বিষয় সুন্দর, নামাজ সুন্দর, রোজা সুন্দর, যাকাত সুন্দর, ইসলামের মুআমালাত সুন্দর, বিচার ব্যবস্থা সুন্দর, আদব আখলাক সুন্দর, অনুপম ইউনিক। ইসলামের জিহাদও সুন্দর। তোমরা নোংরা, তোমাদের যুদ্ধ নোংরা, তোমরা সাম্রাজ্যবাদী, তোমাদের যুদ্ধ জুলুম, অন্যায়, অত্যাচার, তোমার যে যুদ্ধ সন্ত্রাস, আল্লাহর কসম, এজন্য যুদ্ধ নয়, আমরা জিহাদ বলে থাকি। ছাত্র সমাজ বুঝবার চেষ্টা করো, এই জাতিকে যৌক্তিক জায়গা থেকে জিহাদ বোঝাতে হবে, না হলে তুমি জিহাদের কথা বলবে, এই জাতির যুবকরা তোমাকে জঙ্গিবাদ বলবে। জাতিকে যদি জিহাদ বুঝাতে না পারো, তুমি জিহাদের কথা বলবে, জাতি তোমাকে উগ্রবাদী বলবে। তুমি জিহাদের কথা বলবে, জাতি তোমাকে সাম্প্রদায়িক কথা বলবে। অথচ পশ্চিমারা জেহাদিস্ট নামে জেহাদের বিরুদ্ধে যে প্রপাগান্ডা চালায়, তারা মূলত প্রত্যেকটা মুসলমানের অন্তর থেকে যুদ্ধের আকাঙ্ক্ষা, জেহাদের আকাঙ্ক্ষাকে দূর করে দিতে চায়। কেন জানো? তারা যদি তোমাদের ভেতর থেকে জেহাদের তামান্না, জেহাদের আকাঙ্ক্ষা দূর করে দিতে পারে, তারা জানে এই মুসলমান যদি জেগে ওঠে, কেন জানো, এক এক মুসলমানের বাচ্চা অ্যাটম বোমার পাওয়ার রাখে, অ্যাটম বোমার ক্ষমতা রাখে। এই মুসলমান যুবক যদি জিহাদের ময়দানে এক আল্লাহর উপর ভরসা করে ঝাঁপিয়ে পড়ে, ইহুদিদের রাজত্ব থাকবে না, পত্তলিকদের রাজত্ব থাকবে না, খ্রিস্টানদের রাজত্ব থাকবে না, সাম্রাজ্যবাদীদের রাজত্ব থাকবে না। এজন্য তোমাকে দমন করবার জন্য, তোমার ভেতর থেকে জিহাদের জজবা খতম করার জন্য তোমাকে সন্ত্রাস বলে, তোমাকে জঙ্গিবাদ বলে, তোমাকে মৌলবাদ বলে, তোমাকে সাম্প্রদায়িক বলে দমন করতে চায়। আর আমার মুসলমান যুবক না বুঝে তোমাকে জঙ্গিবাদ বলে যদি তাকে বুঝাতে পারো, এক একটা যুবক, এক একটা মুসলমান সন্তান অ্যাটম পাওয়ার, অ্যাটম বোমার চাইতে শক্তিশালী, জিহাদের ময়দানে তোমার সঙ্গে ঝাঁপিয়ে পড়ে গোটা দুনিয়া মুসলমানদের সামনে টিকতে পারবে না। তারা বলবে কি, হুজুর জিহাদের নামে তো অনেক জায়গায় অনেক উল্টাপাল্টা কাজ হচ্ছে। আমি বললাম, জিহাদের নামে যদি কোথাও উল্টাপাল্টা কাজ হয়ে থাকে, যারা উল্টাপাল্টা কাজ করে তারা দায়ী। কথা ঠিক না বেঠিক? তুমি জিহাদিস্ট, জিহাদের কথা বললে তারা জঙ্গিবাদ কেন বলবা? উদাহরণ চাও, এক্সাম্পল চাও? পৃথিবীতে অনেক রাষ্ট্রপ্রধান গণতন্ত্রের কথা বলে স্বৈর শাসন চালু করেছে। এর একটাই যে পলাতক সরকার অনেক গণতন্ত্রের কথা বলেছে, কিন্তু 16 বৎসরে স্বৈর শাসন প্রতিষ্ঠার পরে এই দেশের জনগণের উপরে জুলুম ছাড়া আর কিছুই করে নাই। তোমরা সমাজতন্ত্রের কথা বলো, পৃথিবীতে অনেক রাষ্ট্রপ্রধান সমাজতন্ত্রের কথা বলে স্বৈর শাসন প্রতিষ্ঠা করেছে। কই, তোমরা তো গণতন্ত্রকে দোষারোপ করো না, তোমরা তো সমাজতন্ত্রকে দোষারোপ করো না,
জেহাদের নামে যদি কেউ উল্টাপাল্টাও করে থাকে, জেহাদকে কেন দোষারোপ করো? জেহাদকে এই জন্যই দোষারোপ করো, তোমাদের মুখে পশ্চিমারা হাড্ডি দিয়ে রেখেছে। বাংলাদেশের সংবিধান সংস্কার করার দরকার আছে। বিশেষ করে এই ফ্যাসিস্ট সরকার 2011-তে সংবিধানকে এত কাটা ছেঁড়া করেছে, সংবিধান থেকে বিসমিল্লাহ তুলে দিয়েছে, সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা বিশ্বাস মুছে দিয়েছে, যার কারণে আল্লামা মুফতি আমিন রহিমাহুল্লাহ এক বক্তৃতায় বলেছিলেন, যেই সংবিধান থেকে বিসমিল্লাহ তুলে দিয়েছে, যেই সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা বিশ্বাস তুলে দিয়েছে, সেই সংবিধানকে ডাস্টবিনে নিক্ষেপ করা হবে। আল্লামা মুফতি আমিন রহিমাহুল্লাহর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। কেন তিনি সংবিধান নিয়ে কথা বললেন? কেন তিনি সংবিধান নিয়ে কথা বললেন? দেখো, ছাত্র সমাজকে আমি বলি, আমাকে বলা হয়েছে, হুজুর আপনি যেহেতু সংবিধান সংস্কার করতেছেন, আপনাকে তারা ডেকেছে, আপনি সংবিধান নিয়ে কথা বলবেন না। আমি বললাম, আমি যে সংবিধান নিয়ে কথা বলবো না, বলবেটা কে? আমাদের ছেলেরা তো সংবিধান নিয়ে পড়াশোনা করে না। যেই রাষ্ট্রে তুমি বসবাস করতেছো, সেই রাষ্ট্রের সংবিধান সম্পর্কে তোমার জানতে হবে, যাতে কখনো সুযোগ হলে তুমি সেই সংবিধান পরিবর্তন করে সংস্কার করে একটা ইসলামী সংবিধান প্রণয়ন করতে পারো। দেখো, 71-এ রাষ্ট্র স্বাধীন হয়েছে, 72-এ সংবিধান প্রণয়ন হয়েছে। 72 সংবিধান প্রণয়ন করতে গিয়ে সংবিধানের মূল নীতিতে ওরা সেকুলারিজম নিয়ে এসেছে। বলে, হুজুর সেকুলারিজম কি জিনিস? অনেক যুবকরা সেকুলারিজম বুঝে না, ধর্ম নিরপেক্ষতাবাদ বুঝে না। এই জন্য সেকুলারিজমের বিরুদ্ধে আমরা যতটা ক্ষুব্ধ, এই যুবকরা ততটা ক্ষুব্ধ নয়। সেকুলারিজম বুঝতে চাও? আমি তোমাদেরকে 2টা উদাহরণ দেই। আমি সেকুলারিজমের সংজ্ঞায় যাব না। কামাল আতাতুর্ক তুরস্কে সেকুলারিজম প্রতিষ্ঠা করেছিল। সেকুলারিজম প্রতিষ্ঠা করবার পরে হিজাব নিষিদ্ধ, দাড়ি রাখা নিষিদ্ধ, কোরআন পড়া নিষিদ্ধ। তুরস্কের মুসলমানেরা গর্তের ভিতরে লুকায়া লুকায়া কোরআনে কারিম শিক্ষা করত, মসজিদগুলোকে মিউজিয়াম বানিয়ে ফেলেছিল। এমনকি তুরস্কের যে বর্ণ অক্ষর, এই অক্ষরগুলোর মিল ছিল আরবি অক্ষরের সাথে। এই কামাল আতাতুর্ক কি করেছে? কেন মিল থাকবে আরবির সঙ্গে? এটা তো একটা ধর্মের একটা প্রতীক হয়ে যায়, একটা ধর্মের সঙ্গে মিলে যায়, এটাও রাখা যাবে না। বর্ণ পরিবর্তন করে এমন বর্ণ প্রত্যাবর্তন করেছে যার মিল থাকবে ইংরেজের সঙ্গে। এইভাবে তুরস্কে কামাল আতাতুর্ক সেকুলারিজম প্রতিষ্ঠা করে তুরস্ক থেকে ইসলাম বিদায় করে দিয়েছিল। যদিও এখন মিস্টার এরদোগান এসে, যেই তুরস্কে কোরআন পড়া নিষিদ্ধ ছিল, এখন তুরস্কে রাষ্ট্রীয় অনুষ্ঠান শুরু হয় প্রেসিডেন্টের কোরআন তেলাওয়াতের মাধ্যমে। বাংলাদেশ, হুজুর তুরস্কের ইতিহাস তো শুনলাম, বাংলাদেশে সেকুলারিজমে আপনার সমস্যা কোথায়? আপনার মাথা ব্যথা কোথায়? তোমরা জানো 2011-তে সংবিধানে সেকুলারিজম আসছে, 12-তে শিক্ষা পাঠ্যক্রম, শিক্ষা সিলেবাস প্রণয়ন করা হয়েছে। যেহেতু রাষ্ট্রের ধর্ম নাই, যেহেতু রাষ্ট্র ধর্মহীন, তাহলে শিক্ষায় ধর্ম থাকবে না। এজন্য তারা কি করলো? নবীদের জীবনীবাদ, সাহাবীদের জীবনীবাদ, মুসলিম লেখকদের জীবনীবাদ, এইভাবে শিক্ষা ব্যবস্থাকে সেকুলারিজমের মাধ্যমে তারা প্রণয়ন করে জাতির শিক্ষার্থী সন্তানদেরকে নাস্তিক মোরতাদ বানানোর ষড়যন্ত্র করেছিল। তাদের সেকুলারিজমের প্রভাবটা কোথায় পড়েছে দেখো। সর্বাগ্রে তারা শিক্ষা ব্যবস্থায় হাত দিয়েছে, শিক্ষা ব্যবস্থায় হাত দিয়ে ইসলামী শিক্ষাকে ধ্বংস করবার চেষ্টা করেছে। এমনকি আলিয়া মাদ্রাসার বই পুস্তকে নাচ গান, তার প্রচ্ছদে হিজাব ছাড়া নারীর ছবিও তারা স্থাপন করেছে। বাংলাদেশে কি করে সেকুলারিজমের প্রভাব আমাদের উপরে পড়েছে জানো? সর্বশেষ তারা ইসলামী শিক্ষাকে সংকুচিত করেই ডারউইনিজম নিয়ে আসছে। ডারউইনিজম এ জাতির শিক্ষার্থীদেরকে বানরের বাচ্চা বানানোর ষড়যন্ত্র তারা করেছে। আমি বলি, দেখো, আমরা আদম সন্তান, আল্লাহ আমাদের সম্মানিত করেছেন। আমরা বানরের সন্তান নই, আমরা বানর থেকে সৃষ্টি নই। তোমরা যারা নাস্তিক, মোরতাদ, বেঈমান, তোমাদের কারো জন্ম পার্কে, কারো জন্ম নদী নালা ডুবায়, তোমরা তালাশ করে দেখো তোমাদের জন্মের পেছনে বানরের অবদান আছে না নাই? সেকুলারিজম নিয়ে এসছো কেন? বিসমিল্লাহির রহমানির রহিম কেন বাদ দিয়েছো? আজ পর্যন্ত বাংলাদেশে কাউকে দেখি নাই
সেকুলারিজমের জন্য সমাবেশ করতে, দাবি করে রাজপথে নামতে, অথচ বিসমিল্লাহ যখন বাদ দেওয়া হয়েছে আমরা প্রতিবাদ করেছি, দেশের মুসলমান প্রতিবাদ করেছে, আল্লাহর উপর আস্থা বিশ্বাস যখন বাদ দিয়েছে সমস্ত মানুষ প্রতিবাদ করেছে। একজন মুমিন ছোট্ট কাজ করলে বিসমিল্লাহ বলে শুরু করে, ঘরে প্রবেশ করে বিসমিল্লাহ বলে প্রবেশ করে, ঘর থেকে বের হলে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ বলে বের হয়, পানি খায় বিসমিল্লাহ, খাবার খায় বিসমিল্লাহ, ঘুমোতে যায় বিসমিল্লাহ। সেই দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকবে, দলিলে বিসমিল্লাহ থাকবে, সেই দেশের রাষ্ট্রীয় কাজে বিসমিল্লাহ থাকবে, এটাই স্বাভাবিক। আল্লাহর উপর আস্থা বিশ্বাসের কথা বলো, এটা তো আরো স্বাভাবিক, কেননা প্রত্যেকটা মুসলমান আল্লাহর উপর আস্থা বিশ্বাস রেখেই কাজ করে। কথা ঠিক না বেঠিক? দেখো অনেক যুক্তি তারা দিবে, অনেক যুক্তি তারা দেয়। 1979-তে পঞ্চম সংশোধনী, পঞ্চমবার এই সংবিধানকে সংশোধন করে এখানে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিসমিল্লাহির রহমানির রহিম এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস এই মূল নীতি সংযুক্ত করেছেন। আর 11 এর মানে 32টা বছর আমার দেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম ছিল। 32টা বছর আমার দেশের